এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার এক ঐতিহাসিক জায়গায়। এই জায়গা থেকেই আজ থেকে 200 বছরেরও বেশি আগে বাংলা সাংবাদিকতার এক গৌরবময় এবং সাহসী এক পথ চলা শুরু হয়েছিল। বাংলা সংবাদপত্রের জনক হিসেবে পরিচিত গঙ্গা কিশোর ভট্টাচার্য। তবে নতুন প্রজন্মের অনেকেই এখনও জানেন না এই গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম। হ্যাঁ, তিনি এই পূর্ব বর্ধমান জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বহরা গ্রামেই ছিল তার ছাপাখানা। সাংবাদিকতার ইতিহাসে গঙ্গা কিশোর ভট্টাচার্য এক উজ্জ্বল নাম, অথচ আজকের প্রজন্মের অনেকেই তার অবদান সম্পর্কে অবগত নন। বাংলা প্রকাশনা ও সংবাদপত্র জগতের ভিত্তিপ্রস্তর স্থাপনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1782 সালে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বহরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সাধারণ পরিবারে জন্ম হলেও অল্প বয়স থেকেই প্রকাশ পেতে শুরু করে তার সংগঠন ক্ষমতা ও উদ্যম। একদিকে তিনি ছিলেন বাঙালি বই ব্যবসায়ী, অন্যদিকে একজন অগ্রগামী সাংবাদিক। বাংলার মানুষকে স্বাধীনভাবে বই প্রকাশ ও ব্যবসার পথ দেখিয়েছিলেন তিনি। 1818 সালের 15ই মে বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক ঐতিহাসিক দিন। সেদিনই তিনি প্রকাশ করেন বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বাঙ্গাল গেজেটি। কালনা মহকুমার পাটুলির বহরা গ্রামই ছিল তার বাসস্থান ও ছাপাখানা। সেই ছোট্ট গ্রাম থেকেই সূচনা হয়েছিল বাংলা সংবাদপত্রের নতুন যুগের। 200 বছরেরও আগে প্রকাশিত এই পত্রিকা কোনো সাধারণ ঘটনা ছিল না। ব্রিটিশ শাসনের কঠোর নিয়ন্ত্রণের সময়ে এক বাঙালি যুবকের এমন সাহসী উদ্যোগ ছিল এক প্রকার প্রতিস্পর্ধা। বাঙ্গাল গেজেটি কেবল একটি সংবাদপত্র নয়, এটি ছিল আত্মমর্যাদা, স্বাধীন চিন্তা ও প্রতিবাদের প্রতীক। বাংলা সংবাদপত্রের ইতিহাসে তাই বাঙ্গাল গেজেটি একটি যথার্থ ঐতিহাসিক মাইলফলক। আর গঙ্গা কিশোর ভট্টাচার্য তিনি থেকে যান বাংলা সাংবাদিকতার এক অগ্রদূত, যার সাহস ও দূরদর্শিতা আজও অনুপ্রেরণা যোগায়। ভাবুন, নিরিবিলি এক গ্রাম, চারিদিকে নিস্তব্ধতা। এই গ্রামেই এক সময় আজ থেকে 200 বছরেরও বেশি আগে শোনা যেত মুদ্রণ যন্ত্রের শব্দ। তবে আজ সেই ছাপাখানা হয়তো আর নেই, কিন্তু ইতিহাসের পাতায় আজও লেখা রয়েছে গঙ্গা কিশোর ভট্টাচার্যের গল্পকথা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।